এবছর অর্থাৎ 2024 সালে যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার এক্সাম দিচ্ছ, আজকের ভিডিওটি বা আজকের সাজেশনটি বেসিক্যালি তাদের জন্য। ভিইউ এবং WBSU তোমাদের 4th সেমের তোমরা জানো অলরেডি যে তোমরা মেথডস অফ সোশিওলজিক্যাল এনকোয়ারি তোমাদের পড়তে হবে। তো এখানে এই পেপারটা যেহেতু তোমাদের সোশিওলজিক্যাল রিসার্চের খুব প্রথম পেপার এবং এখানে তোমাদের খুব বেসিক জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। সিলেবাস খুব ছোট, 6টা থেকে 8টা টপিক আছে। মেইনলি এই 8টা টপিকের বাইরে কোশ্চেন আসে না, কিন্তু গত বছর স্টেট ইউনিভার্সিটিতে কিছু কোশ্চেন সিলেবাসের বাইরে থেকেও এসেছিল। অর্থাৎ এই যে মেথডস অফ সোশিওলজিক্যাল এনকোয়ারি, এই সিলেবাসের রিলেটেড বেশ কিছু টপিক রয়েছে যে টপিকগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, সেই টপিক রিলেটেড। অর্থাৎ মনে করো যে মেথড যখন পড়ছো, কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ পড়ছো, সেখানে ইন্ডাকটিভ ডিডাকটিভ পড়তে হচ্ছে। তো ইন্ডাকটিভ থেকে গত বছর প্রশ্ন এসেছিল WBSUতে। তো সেক্ষেত্রে আমি এই সাজেশানে আজকে মোটামুটি সিলেবাস ধরে একটা সাজেশন দেবো এবং সিলেবাস কানেক্টেড বেশ কিছু টপিক রয়েছে যেগুলোর একটা বেসিক কনসেপশন, খুব ডিপলি পড়ার দরকার নেই, জাস্ট বেসিক সংজ্ঞার বৈশিষ্ট্যটা দেখে রাখলে, কনসেপশনটা দেখে রাখলে, যাতে 2 নম্বরের প্রশ্ন আসলেও তোমরা যেন লিখতে পারো। সেই কারণে আমি কয়েকটা টপিক এখানে অ্যাড করেছি। তোমরা যারা ওই এক্সট্রা টপিকগুলোতে ইন্টারেস্টেড আছো পড়তে পারো, অসুবিধা নেই। আচ্ছা, শুরু করছি 10 মার্ক দিয়ে। দেখো, 10 মার্কের প্রথমেই আমাদের যেটা পড়তে হবে, সামাজিক গবেষণা কাকে বলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল রিসার্চ অ্যান্ড ডিফাইন সোশ্যাল রিসার্চ। সামাজিক গবেষণার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। ডেসক্রাইব দি স্টেপ অফ সোশ্যাল রিসার্চ। ওকে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুব ফান্ডামেন্টাল কোশ্চেন, একদম বেসিক কোশ্চেন। মানে এই পেপারটা পড়তে গেলে তোমাকে এই কোশ্চেনটা কিন্তু তৈরি করতেই হবে। নাম্বার 2, তোমাদের এখানে অবজেক্টিভিটি আর রিফ্লেক্সিভিটি দুটো গুরুত্বপূর্ণ ধারণা এখানে আলোচনা করা আছে, মানে তোমার সিলেবাসে আছে। তো সেক্ষেত্রে এই আমি দুটো গুরুত্বপূর্ণ ধারণাই তোমাদের পড়ে যেতে বলবো। 1 নম্বর হচ্ছে অবজেক্টিভিটি। আমি এবছরের জন্য বেশি ফোকাস করছি অবজেক্টিভিটির ওপর, বোথ যারা WBSUতে রয়েছে তাদের জন্য এবং একই সঙ্গে ভিইউতে যারা রয়েছে তাদের জন্য। ওকে, সামাজিক গবেষণার অবজেক্ট পরিপ্রেক্ষিতে বস্তুনিষ্ঠতার ধারণাটি আলোচনা করো। সমাজতাত্ত্বিক গবেষণায় তোমাদের দুটো পদ্ধতি বেসিক্যালি পড়তে হবে, কিন্তু আমি এখানে একটা দিয়েছি, দেখো, তুলনামূলক পদ্ধতি আর নৃতাত্ত্বিক পদ্ধতি। তুলনামূলক আলোচনা করো, হ্যাঁ, তুলনামূলক হবে, আলোচনা করো বা তুলনা করা হবে। ওকে, এবং এখানে তাহলে তোমাদেরকে অবশ্যই তুলনামূলক পদ্ধতি বা কম্পারেটিভ মেথড, গবেষণার তুলনামূলক পদ্ধতি বা কম্পারেটিভ মেথড, এটা কিন্তু দেখে রাখতে হবে। বা অনেক সময় এমনভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে, ডেসক্রাইব দি কম্পারেটিভ মেথড ডিসকাস বাই ইমাল ডুরখাইম। ওকে, সমাজতাত্ত্বিক গবেষণায় দুটো গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে থিওরি অ্যান্ড রিসার্চ, তত্ত্ব এবং গবেষণা। এবং এই যে থিওরি অ্যান্ড রিসার্চ, এই দুটি টার্ম খুব গুরুত্বপূর্ণ এবং সমাজতাত্ত্বিক আলোচনাতে এই দুটি বিষয়, বিশেষ করে গবেষণার পেপারে বা সোশ্যাল রিসার্চের পেপারে, এই দুটি পার্ট ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ থিওরি, তত্ত্ব ছাড়া গবেষণা হয় না। আবার এই গবেষণার মধ্য দিয়েই তত্ত্ব তৈরি করা হয় বা তত্ত্বের সৃষ্টি হয়। তাহলে বুঝতে পারছো, তত্ত্ব এবং গবেষণা এই দুটোর মধ্যে একটা দে আর অ্যাকচুয়ালি ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার। ওকে, সেই ইন্টারকানেকশনটা কিভাবে আসছে সেটাকে ব্যাখ্যা করতে হবে এবং এটাও আমি এটা ডাবল স্টার দিয়ে রাখলাম 10 মার্কসের জন্য। 10 মার্কসের জন্য দুটো কোশ্চেনকে আমি এখানে বেসিক্যালি বেশি গুরুত্ব দিতে বলছি। তত্ত্ব গবেষণা, সামাজিক গবেষণা কি, সামাজিক গবেষণার পর্যায়, আর থার্ড যে কোশ্চেন সেটা হচ্ছে অবজেক্টিভিটি। ওকে, ক্লিয়ার? তারপর চলে আসছি আমরা নেক্সট কিছু অ্যাডিশনাল কিছু কনসেপশন, যেটার বেসিক জায়গা, এগুলোর কি কি জানবে, খুব বেসিক ফান্ডামেন্টাল জায়গা। প্রথমেই জানতে হবে হোয়াট ইজ, এটা কি, খাই না গায়ে মাখে। হ্যাঁ, তো এটা একটু জেনে নিতে হবে, তোমরা দেখে নেবে।
যে কোনটা গায়ে মাখে আর কোনটা খাওয়া দাওয়া করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, এগুলোর হচ্ছে খুব বেসিক কনসেপশন জানবেন, মানে মনে করো অবজারভেশন, পর্যবেক্ষণের বাংলা হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ বলতে আমরা কি বুঝি? সার্ভে, সার্ভে কি? ওকে, কোশ্চেনিয়ার, যেটাকে বলে থাকি আমরা প্রশ্নমালা, মানে গবেষণার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে প্রশ্নমালা। কারণ গবেষণার জন্য আমাদের কি প্রয়োজন হয়? ডেটা। এই ডেটা কালেকশন করা হয় বেশ কিছু মেথডের মধ্য দিয়ে, মানে বেশ কিছু মেথডের উপর বেস করে আমরা মূলত ডেটা কালেকশন করে থাকি। তার মধ্যে একটি মেথড হচ্ছে এই কোশ্চেনিয়ার, এবং শিডিউলও তাই, এবং সার্ভে। তাহলে এই যে প্রত্যেকটা পার্টি দেখলাম, এগুলো সামাজিক গবেষণার আমরা বলতে পারি মেথডস অফ ডেটা কালেকশন, মানে তথ্য সংগ্রহের কিছু পদ্ধতি, মেথড অফ ডেটা কালেকশন। এগুলো একটু কনসেপশনটা কিন্তু জেনে রাখতে হবে। নেক্সট আসছি 5 মার্ক। 5 মার্কে কি দেখবে? সামাজিক গবেষণার বৈশিষ্ট্য, খুব বেসিক কোশ্চেন। আমরা এই পেপারে সামাজিক গবেষণা কি, সামাজিক গবেষণার বৈশিষ্ট্য, আরেকটা বলে দিই, সামাজিক গবেষণার ধরন, টাইপস অফ সোশ্যাল রিসার্চ, মাস্ট দেখে যেতে হবে। এবং এই টাইপস অফ সোশ্যাল রিসার্চ থেকে শর্ট কোশ্চেনও কিন্তু পাবে 2 মার্কসের। ওকে, তারপর এথনোগ্রাফিক পদ্ধতির মূল বৈশিষ্ট্য, 5 নম্বরের জন্য দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলবো। এখানে আরেকটা পার্টও পড়ে রাখবে, যেটা 5-এর জন্য আমরা অলরেডি আলোচনা করেছি, কম্প্যারেটিভ মেথড। কম্প্যারেটিভ এবং এথনোগ্রাফিক, এই দুটো মেথডই তোমরা পড়বে। তো আমি বেশি গুরুত্ব দিচ্ছি কিন্তু 5 নম্বরের জন্য এথনোগ্রাফিক। তারপর সমাজতাত্ত্বিক গবেষণায় আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, রিফ্লেক্সিভিটি। আমরা রিফ্লেক্সিভিটির বাংলা এখানে রিফ্লেক্সিভিটি লিখেছি, তার কারণ এই ওয়ার্ডটার বাংলা ব্যবহার না করে আমরা, মানে অ্যাকচুয়ালি উপযুক্ত বাংলা ঠিক আমরা ব্যবহার করি না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটাই ব্যবহার করে থাকি। তো তোমরা বাংলা করতে না গিয়ে এই পার্টটাই ব্যবহার করবে। সমাজতাত্ত্বিক গবেষণায় রিফ্লেক্সিভিটি কি, একটা ভালো বাংলা রয়েছে, কিন্তু কারেন্টলি বা এই মুহূর্তে আমার সে বাংলাটা মনে পড়ছে না। তো রিফ্লেক্সিভিটির এই পার্টটা তোমরা দেখবে, কারণ রিফ্লেক্সিভিটির এই পার্টটা বলি যে এই রিফ্লেক্সিভিটির এই কোশ্চেনটি তোমরা কিন্তু বেসিক্যালি এটা 5 নম্বরের জন্য এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। ওকে, তাহলে রিফ্লেক্সিভিটি কিন্তু পড়তে হবে। আচ্ছা, রিফ্লেক্সিভিটির আমি একটা এর পরবর্তীতে আমি অ্যাডও করেছি, যেটা রিফ্লেক্সিভিটির বাংলা আমরা করতে পারি আত্মপ্রতিফলনশীলতা। আত্মপ্রতিফলনশীলতা আমি এর পরে এটা বাংলাটা অ্যাড করে দিয়েছি। তারপর এখানে দুটো মেথড আছে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা কোয়ালিটেটিভ। ওকে, এখানে কি মেথড, দুটি মেথড, কোয়ান্টিটেটিভ এবং নাম্বার 2 হচ্ছে কোয়ালিটেটিভ। তাহলে পরিমাণগত আর গুণগত গবেষণার এই যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে পার্থক্য আমাদের দেখতে হবে। শুধু পার্থক্য নয়, এই পদ্ধতি দুটো কি কি, এখান থেকে টিকা আসতে পারে। মনে করো এর টিকা দিল গুণগত গবেষণা পদ্ধতি কি, পরিমাণগত পদ্ধতি কি, গুণগত গবেষণা পদ্ধতি এবং পরিমাণ পদ্ধতি, এটা টিকা আসতে পারে, বা এই পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করা আসতে পারে, সংক্ষেপে আলোচনা কর। নেক্সট আসছি সামাজিক গবেষণায় তথ্য ব্যবহৃত হয়। কি কি তথ্য? একটি হচ্ছে প্রাইমারি আর একটি সেকেন্ডারি, তাই তো? এই যে দুই ধরনের তথ্য আমরা সামাজিক গবেষণায় ব্যবহার করি, এই তথ্য কাকে বলে প্রথমে লিখবে, এবং এই তথ্য কোন কোন মেথডের মধ্য দিয়ে আমরা প্রাইমারি ডেটা এবং সেকেন্ডারি ডেটা কালেকশন করি, সেটাও কিন্তু এখানে প্যারালালি আমাদের দিতে হবে। এবং আমরা সেকেন্ডারি ডেটা কোন কোন সোর্স, সেকেন্ডারি সোর্স কি কি আছে, সেই সোর্সগুলো এখানে দিয়ে একটা ছোট্ট সংক্ষিপ্ত টিকা তোমাদের কিন্তু আসতে পারে। এবং মনে রাখবে এই তথ্য থেকে কিন্তু তোমাদের কি আসতে পারে, এই তথ্য থেকে কিন্তু 5 মার্ক আসতে পারে।
এই সরি 2 মার্কের কোশ্চেন আসতে পারে। ওকে, নেক্সট আসছি ইন্ডাকটিভ ডিডাকটিভ। এটা কিন্তু দেখে রাখবে, এটা আউট অফ সিলেবাস কোশ্চেন, কিন্তু ইন্ডাকটিভ ডিডাকটিভ আমি 5 নম্বরের জন্য দেখে রাখতে বলছি। এরপর চলে আসছি তোমরা 2 নম্বরের জন্য কোন কোনগুলোকে একটু শেষ মুহূর্তে হাইলাইট করতে পারো বা দেখতে পারো। দেখো 2 নম্বরের জন্য আমি যা আলোচনা করলাম তার বাইরে তো কিছু পাবেন, এর মধ্যেই তুমি পেয়ে যাবে, কিন্তু আমি আরও বেশ কিছু পার্ট বলছি, স্পেসিফিক্যালি কিছু কোশ্চেনের কথা বলছি। ওকে, যেমন সামাজিক গবেষণা কাকে বলে? সামাজিক গবেষণার 2টি বৈশিষ্ট্য হলো, আর সামাজিক গবেষণার যে ধরন, টাইপসগুলো দেখে রাখবে, সেই টাইপস থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। টাইপস অফ সোশ্যাল রিসার্চ। প্রকল্প কাকে বলে? সামাজিক গবেষণায় তত্ত্বের প্রয়োজনীয়তার কারণ নির্দেশ করো। দেখো তত্ত্বের কেন প্রয়োজন, এখানে আর একটা জিনিসও দেখে রাখতে হবে, হোয়াট ইজ থিওরি, মানে তত্ত্ব কি, তত্ত্ব কি, গবেষণা কি। ওকে, তত্ত্ব গবেষণা কি, তত্ত্ব গবেষণার সম্পর্ক ছোট করে আসতে পারে। পদ্ধতিবিদ্যা, হোয়াট ইজ মেথড অ্যান্ড হোয়াট ইজ মেথোডোলজি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রিফ্লেক্সিভিটি বা আত্মপ্রতিফলনশীলতা বলতে কি বোঝো, এটা 2 নম্বরের জন্য আসতে পারে, আমি এটা 2 নম্বরেও কিন্তু রাখছি। প্রাথমিক তথ্য কি, প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা, এবং এগুলোর সোর্সেস কি আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, প্রকল্পের সোর্সেস দেখে রাখবে। হ্যাঁ, আমি প্রশ্নটা এখানে লিখে দিচ্ছি, প্রকল্পের উৎস, সোর্সেস অফ হাইপোথিসিস। চলক বলতে কি বোঝো, এগুলো বেসিক কনসেপশন। চলক বলতে কি বোঝো, ধারণা বলতে কি বোঝো। চলকের ইংলিশ হচ্ছে ভেরিয়েবল, ধারণা হচ্ছে কনসেপ্ট। ওকে, তত্ত্ব কি, আমি উপরেও বললাম যে তত্ত্বের প্রয়োজনীয়তা কি, এখানে আমরা বললাম তত্ত্ব কি। গুণগত গবেষণা কি, এবং একই সঙ্গে পরিমাণগত গবেষণা কি সেটাও দেখে রাখতে হবে। ঠিক আছে, লাস্টলি তোমরা পরিমাণগত গবেষণাও দেখবে। পরিমাণগত গবেষণা কি। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি 5, 10 এবং 2 নম্বরের কিছু প্রশ্ন আমি আলোচনা করে দিলাম। শেষ মুহূর্তে আশা করছি এই প্রশ্নগুলি প্রত্যেকটি, যদি এই প্রশ্নগুলি এর মধ্যে কোনো কোশ্চেন যদি তোমাদের এখনও তৈরি না হয়ে থাকে তোমরা তৈরি করে নাও। আর যদি কোনো কনসেপশনের ওপর ভিডিও প্রয়োজন হয়, শেষ মুহূর্তে যদি তোমাদের কোনো শর্ট কোশ্চেনের ভিডিও প্রয়োজন হয়, শর্ট প্রশ্নের ওপর অলরেডি একটা ভিডিও আমি আলোচনা করেছি CU, VU এবং WBSU এর জন্য, সেটা দেখে নিও। এবং তোমাদের স্পেসিফিক্যালি কিছু জায়গা রয়েছে যেটা সিইউর সিলেবাসে নেই, যে কারণে আমি সিইউর সাজেশন আলাদা করে দিই। ওকে, তো তোমাদের স্পেসিফিক কিছু এরিয়া রয়েছে যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে নেই, তো তোমরা যদি সেগুলোর ওপর কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে বলবো, অবশ্যই আমি পরের ক্লাসে সেটা আলোচনা করার চেষ্টা করব। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো। আর আরেকটি বিষয়, আমি যে এফর্ট দিয়ে তোমাদের পরীক্ষার জন্য হেল্প করার চেষ্টা করছি, সেই এফর্টটা তখনই আমার ভালো লাগবে, সেই এফর্টটা দেওয়ার জন্য যখন তোমাদের তরফ থেকে একটা ফিডব্যাক পাবো। তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও।